বলছি যে এখানে কি করা হচ্ছে? এইখানে তো আমরা আগে ফুটে ব্যবসা করতাম স্যার। ফুটে ব্যবসা করতাম, আমরা আসি চলে যাই, আমরা কোনো স্থানীয় ফুটে বাঁশ দোকান করতে কিছু লাগাইনি। এইখানে হঠাৎ করে বলছে এটা পার্কে হবে। হ্যাঁ, এই ফুটগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আবার বিধায়ককে যখন মিডিয়ার লোক জিজ্ঞেস করছে তখন বিধায়ক কি বলে জবাব দিচ্ছে, বলছে যারা টাকা নিয়ে বসিয়েছে, আমাদের কেউ টাকা নিয়ে বসাই নাই, আমরা স্থানীয় এখানকার ছেলে, আমরা খোকন দাসকে ভোট দিয়েছি। আজকে খোকন দাস আমাদের পেটে লাথ মারছে, সামনে আমাদের পরব রোজা, আমরা ছেলের কাপড় জামা কি করে কিনবো, আমরা কি করে সংসার চালাবো, লোন নিয়েছি, আর আমাদের খাওয়াতে নেই, মনে হচ্ছে রাতে ঘুমাতে পারছি না দাদা, এরকম অবস্থা করে দিয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে আমরা ভালোবাসে ভোট দিয়েছি, আজকে খোকন দাস আমাদের উপরে অত্যাচার করছে। কি বলা হয়েছে আপনাদেরকে এখানে? আমাদেরকে এখানে বলা হয়েছে, খোকন দাস বলছে কোনো হকার রাখবো না বর্তমান শহরে। তো হকার গুলো তো আপনাকে ভোট দিয়ে বসিয়েছে, আপনি কি করে বলছেন রাখবো না এখানে? কি করে বলছেন? আমরা এখানে স্থানীয় বাড়ি, আমরা 72 বছর হয়ে গেল বর্তমানে বাস করা। আর চেয়ারম্যান বলছে সব বাইরে, কত কেউ বিহার থেকে এসছে, আমরা বিহার থেকে এসে না, আমাদের আদি দলিল আছে, দেখিয়ে দেবো, বাড়ি দেখিয়ে দেবো। খোকন দাসকে ভোট দিয়েছি, ও ভিডিও কল আছে, সেটাও দেখিয়ে দেবো। আমরা এর থেকে বড় কি প্রমাণ চাই? বলে আর সব বাইরে থেকে এসছে, আমরা বাইরে থেকে এসছি, আমাদের স্থানীয় বাড়ি। আপনারা কি চাইছেন না এই আমরা চাইছি আমরা যেরকম ভেনে আসি, ভেনে করে খাই, সেরকম আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে খোকন দাসকে। নাহলে দিদি আমাদের মমতা ব্যানার্জি আছে, উনি কোনো একটা ব্যবস্থা করবে, নাহলে আমরা বর্ধমান শহরে অনেক হকার পার্টিরা সব মারা যাচ্ছে, যা অবস্থা করে দিয়ে। এবার টোটো যদি কিনে চালাবো, টোটো কিনা সে বর্ধমান শহরে সংসার চলবে না, টোটো কিনে গাদার টোটো বর্ধমানে ঘুগনি রুটি চা বেচে খাচ্ছে, সেটাও করে খেতে দিচ্ছে না। তাহলে কি করে খাবো? তো আমাদের পৌরসভায় কাজ দিক, নাহলে আমাদেরকে চাকরি দিক, তাহলে আমরা এই ব্যবসা ছেড়ে দেবো। কোনো একটা দিতে হবে তো আমাদের পৌরসভা থেকে, নাহলে একটা পৌরসভায় কাজ দিক। আপনারা কি চাইছেন না এখানে উন্নয়ন হোক? আমরা তো চাইছি স্যার উন্নয়ন হোক। এই কাজ হয়ে যাওয়ার পরে আমাদের একটা বর্ণন পোষণ তো দিতে হবে, যেন আমরা করে খেতে পারি, আমরা সেটাই চাই। আমরা চাই না উন্নয়ন বন্ধ হয়ে যাক, আমরা সেটা চাই না। আমাদের একটু কোনো ব্যবস্থা করে দিতে হবে তো স্যার, খাবার আমাদের তো পেট আছে। কত বছর ধরে এখানে আছেন? আমি এখানে প্রায় 5 বছর, ওই 5-10 বছর হবে, ওরকমই হবে। হ্যাঁ, আমি তো এখানেই থাকি স্যার, আমার এখানেই বাড়ি। আপনি কি পার্মানেন্ট এখানে সব পয়সা পয়সা করা হচ্ছে। করার সৌন্দর্য হবে এখানে? হ্যাঁ, একটু পার্কে হওয়ার একটু কথা আছে। আপনারা এই কাজের জন্য কি খুশি? আমার কাজ জানলে আমার এখানে কাজ করে খেতাম, আমাদের অসুবিধা হয়ে গেল খুব। আপনাদের দোকান ছিল এখানে? দোকান ছিল না, দোকানে জল দিতাম, কাজ করতাম। আপনি জল বোয়াতেন? হ্যাঁ। তাহলে আপনাদের এই দোকানগুলো যেহেতু ভেঙে দেওয়া আছে, তাহলে আপনাদের এবার অসুবিধা হয়ে যাবে। অসুবিধা তো হবেই। কোনো আশ্বাস দিচ্ছে নেই কোনো দোকানদারদের, কোনো দোকান বসানো দিন না পারে? না অন্য কোনো পুনরায় অন্য জায়গায়? না, সেমনি জায়গা নেই। আপনার নাম? আমার নাম রাজকুমার শেখ। এখানে একজনের সঙ্গে আমরা কথা বলে নিলাম। তিনি এখানে বলছেন উনি এখানে দোকানগুলোতে জল ধোয়াতেন। তো উনি এবার ওনার এই যে সাপ মারা যাবে উনি বলছেন